السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা কথা দিয়েছিলাম যে নাহুর 10টি ফ্রি ক্লাস নিব আমরা, এবং সেই অনুযায়ী আমরা কোন কোন বিষয়ের উপর নিব 10টা ফ্রি ক্লাস সেই টপিকগুলো আমরা জানিয়ে দিয়েছিলাম, মওজুগুলো বলেছিলাম। আজকে আমরা সর্বশেষ অর্থাৎ 10ম ফ্রি ক্লাস নিচ্ছি। আজকের পরে ফ্রি ক্লাসগুলো শেষ, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে 10ম ফ্রি ক্লাস আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল কাকে বলে, পরিচয়, ব্যবহার পদ্ধতি। কাকে বলে, পরিচয় এবং ব্যবহার পদ্ধতি, এবং এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মিন, এই মিনের ব্যবহার। আচ্ছা, সর্বপ্রথম যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান সাউন্ড স্পষ্ট কিনা এবং স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। এবং এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মিন, এই মিনের ব্যবহার। সাউন্ড স্পষ্ট কিনা এবং স্ক্রিনটা। আচ্ছা, ইসমুত তাফদিল। প্রথমে আমরা একটু ইসমুত তাফদিল কাকে বলে এটার সাথে একটু পরিচিত হই। ইসমুত তাফদিল কাকে বলে? আমরা বাংলায় বলে থাকি যে এই ছেলেটির থেকে তার ভাই মেধাবী, এর চেয়ে তার ভাই মেধাবী, ছেলেটির থেকে তার ভাই মেধাবী। বা আরো সহজ, যে খালেদ রাশেদ থেকে বড়, খালেদ রাশেদ থেকে বড়। এই যে দুইজনের সাথে তুলনা, একজনের সাথে আরেকজনের তুলনা যে করছে, এই যে তুলনা করা, থেকে বড়, একজনের থেকে আরেকজনকে প্রাধান্য দেওয়া, এটাকে বলা হয়, যে শব্দের মাধ্যমে প্রাধান্য দেওয়া হয় এটাকে বলা হয় ইসমুত তাফদিল। যেমন যারা গ্রুপের মধ্যে দেখছেন, আপনারা পেজের মধ্যে দেখেন, তাহলে সবকিছু স্পষ্ট, আপনি কি বলছেন আপনার কমেন্টগুলো আমরা স্পষ্ট দেখব, কারণ গ্রুপের মধ্যে তো আর আমরা দেখি না। চলেন, যেমন বলা হলো রাশেদ খালেদের থেকে বড়, তাহলে রাশিদুন আকবারু মিন খালিদিন, মিন খালিদিন, রাশিদুন আকবারু মিন খালিদিন। রাশিদুন আকবারু মিন খালিদিন, রাশেদ খালেদের চেয়ে বড়। যেখানে আকবারু যে শব্দটা একজনের সাথে আরেকজনকে তুলনা করে বোঝায় সেটাকে বলা হয় ইসমুত তাফদিল। যে শব্দটা তুলনা বোঝায় এটাকে বলা হয় ইসমুত তাফদিল। আকবারু, আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ সমস্ত জিনিস থেকে, সকল কিছু থেকেই বড়। তো এই যে শব্দটা অন্যের চেয়ে বড় বোঝায় বা অন্যের সাথে তুলনা বোঝায় এটাকে বলা হয় ইসমুত তাফদিল। আচ্ছা, তাহলে আকবর এটা হলো ইসমুত তাফদিল। আর রাশিদুন যাকে বড় বানায়, বা যে বড়, যাকে প্রাধান্য দেয় তাকে বলা হয় মুফাদ্দল। যাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বা যে বেশি বড়, যে বেশি জানে, যে বেশি সুন্দর, তাকে বলা হয় ইসমুত তাফদিল। ঠিক, তাকে বলা হয় মুফাদ্দল। যাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বা যে বেশি আছে তাকে বলা হয় মুফাদ্দল। তাহলে রাশিদুন এটা হলো মুফাদ্দল। আর যার থেকে বড়, যার থেকে বেশি জানে, অর্থাৎ যে ছোট, তাকে বলা হয় মুফাদ্দল আলাইহি। শব্দগুলো একটু দেখি, ইসমুত তাফদিল উপরে লেখাই আছে, বাকিটা হচ্ছে মুফাদ্দল। মুফাদ্দল, মুফাদ্দল আলাইহি, মুফাদ্দল আলাইহি। আচ্ছা, তাহলে রাশিদুন এটা হলো মুফাদ্দল, খালিদিন হলো মুফাদ্দল আলাইহি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ইসমুত তাফদিল, মুফাদ্দল, মুফাদ্দল আলাইহি সম্পর্কে জানলাম। এখন এই যে এখানে বাক্যটা যে রাশেদ খালেদের চেয়ে বড়, তো চেয়ে থেকে এর জন্য মিন শব্দটা ব্যবহার করে আমরা জানি। এখন খালেদের চেয়ে বড় বোঝাতে তো মিন শব্দটা ব্যবহার হলো।
এখন আর কোন কোন জায়গায় মিন শব্দের ব্যবহার হবে, কোথায় হবে না, এবং এই আকবরও কি সবসময় আকবরও থাকবে, যেমন ফাতিমা তো আকবরও হবে নাকি ফাতিমা তো কুবরা হবে, এগুলো একটু আমরা সামনে দেখি। তো ইসমুত তাফদীলের মূল সিগা হচ্ছে একটা, আফআলু এবং ফুআলা। তো আফআলু এক বচন মুযাক্কার, আফআলানি দ্বিবচন মুযাক্কার, আফআলুনা ওয়া আফআইলু বহু বচন মুযাক্কার। একইভাবে ফুআলা ওয়াহিদ মুআন্নাস, ফুআলায়ানি তাসনিয়া মুআন্নাস, ফুআলায়াতুন ওয়া ফুআলুন, ফুআলায়াতুন ওয়া ফুআলুন, এটা হলো জমা মুআন্নাস। আচ্ছা, তিনটা শব্দ আছে যেগুলো আপনার এই ওজনে আসে না, ইসমুত তাফদীলের যে ওজন, এই ওজনে আসে না, কিন্তু সেগুলো ইসমুত তাফদীল। এরকম তিনটা শব্দ আছে। কি কি? খায়রুন, শাররুন, হুব্বুন। খায়রুন, শাররুন, হুব্বুন। খায়রুন শ্রেষ্ঠ, শাররুন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা জগতের, সূরা বাইয়িনার মধ্যে আছে 29 পারা 20 পৃষ্ঠা খুব সম্ভব। তো উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তো খায়রুন এখানে ইসমুত তাফদীলের অর্থ দিচ্ছে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তো এই যে খায়রুন, শাররুন, আরেকটা হলো হুব্বুন। তো যদি এগুলো ওজনের মধ্যে ইসমুত তাফদীলের ওজন নাই, যদিও শব্দগতভাবে এগুলো ইসমুত তাফদীলের ওজন না, ইসমুত তাফদীলের ওজন তো হচ্ছে আফআলু, সেই ওজনে আখিয়ারু, আশাররু, আহাব্বু হওয়ার কথা। কিন্তু যদিও এগুলো ইসমুত তাফদীলের ওজন গ্রহণ করে নাই, অর্থের দিক থেকে হলো ইসমুত তাফদীল। আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেল কিনা ওজন এবং ইসমুত তাফদীল, মুফাদ্দাল, মুফাদ্দাল আলাইহি, এই বিষয়গুলো বোঝা গেল কিনা একটু জানার চেষ্টা করি, একটু জানান। ইসমুত তাফদীল, মুফাদ্দাল, মুফাদ্দাল আলাইহি, এই তিনটা শব্দের সাথে পরিচিত হওয়া গেল কিনা, বোঝা গেল কিনা? আচ্ছা, এরপরে আমরা সামনে যাই। এই যে ইসমুত তাফদীল, এটা ব্যবহারের 4টা পদ্ধতি আছে। ইসমুত তাফদীল ব্যবহারের 4টা পদ্ধতি আছে। কি কি পদ্ধতি একটু আমরা দেখি। একটা হলো যে শব্দটা ইসমুত তাফদীল, অর্থাৎ আফআলু, আকবারু, এই যে শব্দটা ইসমুত তাফদীল, এইটার সাথে আলিফ লাম যুক্ত হবে না এবং এটা মুযাফও হবে না। আলিফ লাম যুক্ত হবে না, মুযাফও হবে না। যেমন উপরে বাক্যে আমরা দেখলাম রাশিদুন আকবারু, এই যে শুরুতে আলিফ লাম নাই, এটা মুযাফও না। তাহলে প্রথম ব্যবহার হলো ইসমুত তাফদীলের সাথে আলিফ লাম যুক্ত হবে না, এটা মুযাফও হবে না। 2 নম্বর হলো ইসমুত তাফদীলের সাথে আলিফ লাম যুক্ত হবে। প্রথম হলো আলিফ লাম যুক্ত হবে না, এটা মুযাফও হবে না। 2 নম্বর হলো এর শুরুতে আলিফ লাম থাকবে। 3 নম্বর হলো এটা মুযাফ হবে মারিফার দিকে। 4 নম্বর হলো এটা মুযাফ হবে নাকিরার দিকে। আরেকবার শুনি। প্রথম হলো ইসমুত তাফদীলের সাথে আলিফ লামও হবে না, এটা মুযাফও হবে না। দ্বিতীয় হলো এর শুরুতে আলিফ লাম থাকবে, আর আলিফ লাম থাকলে তো এটা ইজাফাত হবে না, বুঝাই যায়। এর সাথে আলিফ লাম থাকবে। 3 নম্বর হলো এটা মারিফার দিকে ইজাফাত হবে। 4 নম্বর হলো এটা নাকিরার দিকে ইজাফাত হবে। এখন কোন সময় আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখি। যেমন যদি তাজাররুদুহু মিন আলিফ ওয়া লাম ওয়াল ইজাফা, আলিফ লাম এবং ইজাফাত থেকে যদি মুক্ত হয়, সে অবস্থায় একটু উদাহরণগুলো দেখি। রাশিদুন আজকা মিন মাজিদিন, রাশেদ মাজেদ থেকে মেধাবী। রাশিদুন আজকা মিন মাজিদিন, রাশেদ মাজেদ থেকে মেধাবী। আচ্ছা, তাহলে রাশিদুন মুযাক্কার, আজকা মুযাক্কার, সমস্যা নাই, মিন আছে সাথে, এখানে মিন আছে, এখানে রাশিদুন মুযাক্কার হলেও সিগাটা মুযাক্কার, সমস্যা নাই। এরপরে লাইলা আজকা মিন সুআদা, সুআদ মেয়ের নাম, লাইলা কিন্তু মেয়ের নাম, সিগা হয়েছে মুযাক্কার সাথে মিন। আর রিজালু আজকা মিনান নিসা, আর রিজালু এটা কিন্তু জমা, সিগা ব্যবহার করা হয়েছে ওয়াহিদ মুফরাদ। আচ্ছা, তাহলে আমরা যা দেখলাম যে যদি ইসমুত তাফদীলটা আলিফ লাম মুক্ত হয় এবং ইজাফাত থেকে মুক্ত হয়, ইসমুত তাফদীল আলিফ লাম এবং ইজাফাত থেকে মুক্ত হলে এটা সর্বাবস্থায় ওয়াহিদ হবে এবং মুযাক্কার হবে, সর্বাবস্থায় ওয়াহিদ মুযাক্কার হবে।
আরেকবার, ইসমুত তাফদিল যদি আলিফ লাম এবং ইজাফাত দুইটা থেকে মুক্ত হয় তাহলে ইসমুত তাফদিলটা সর্বাবস্থায় মুফরদ হবে। চাই মুফদ্দল আলাই, মুফদ্দলটা মুজাক্কার হোক, মুফদ্দলটা মুআন্নাস হোক, মুফদ্দল তো এটা যাকে বেশি প্রাধান্য দেওয়া হলো, চাই সেটা মুজাক্কার হোক, মুআন্নাস হোক, সেটা জমা হোক, জমা মুজাক্কার হোক, জমা মুআন্নাস হোক, যাই হোক, যদি ইসমুত তাফদিল আলিফ লাম মুক্ত হয় এবং ইজাফাত না হয় তাহলে এই ক্ষেত্রে এটা ওয়াহিদ মুজাক্কার হবে এবং তখন মিন ব্যবহার করাটাও বাধ্যতামূলক, মিন ব্যবহার করাটা বাধ্যতামূলক। আচ্ছা, এই কারণে প্রত্যেকটা বাক্যের মধ্যেই কিন্তু মিন আছে। লাইলা আজকা মিন সুআদা আর রিজালু আজকা মিনান নিসা, সেটাই একটু এখানে সহজে বোঝানোর চেষ্টা করা হলো। এটা মুফরদ হবে, মুজাক্কার হবে এবং মিন ব্যবহার করা বাধ্যতামূলক। আচ্ছা, দ্বিতীয় হলো যেটা আলিফ লাম যুক্ত হবে। 2 নম্বর হলো যে ইসমুত তাফদিলটা আলিফ লাম যুক্ত হবে, ইসমুত তাফদিল যেটা সেটা আলিফ লাম যুক্ত হবে। মুনতাসির তাহা, আপনি খুব সম্ভব গ্রুপে দেখছেন। আচ্ছা, তো যদি আলিফ লাম যুক্ত হয় তখন ব্যবহারটা কেমন হবে, প্রথমে আমরা উদাহরণগুলো দেখি। যেমন আল ওয়ালাদুল আকবারু যাকিয়ুন, বড় ছেলেটি মেধাবী। আল বিনতুল কুবরা যাকিয়াতুন, বড় মেয়েটি মেধাবী। আচ্ছা, তাহলে আল ওয়ালাদুল আকবারু, আল ওয়ালাদুল আকবারু, ওয়ালাদুল মুজাক্কার, মুজাক্কারের সিগা আছে, সাথে ইসমুত তাফদিল ওয়াহিদ মুজাক্কার। এরপরে আল বিনতু মুআন্নাস, আল কুবরা ওয়াহিদ মুআন্নাস আনা হয়েছে। আচ্ছা, তারপরে আর রিজালু আল আকবারুনা, ঠিক আছে, আর রিজালু আল আকবারুনা, আর রিজালু জমা মুজাক্কার, আল আকবারুনা ইসমুত তাফদিল জমা মুজাক্কার। আন নিসাউল কুবরায়াতু জমা মুআন্নাস, ইসমুত তাফদিলের জমা মুআন্নাসের সিগা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে ইসমুত তাফদিল যদি আলিফ লাম যুক্ত হয়, ইসমুত তাফদিল যদি আলিফ লাম যুক্ত হয়, এই যে আল আকবারু ইকতিরানুহু মানে হচ্ছে যুক্ত হওয়া, আল কুবরা, তারপরে আল আকবারুন, আল কুবরায়াত, ইসমুত তাফদিল যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে এটা মুফাদ্দলের অনুগামী হবে। অর্থাৎ মুফাদ্দল যদি ওয়াহিদ হয় ইসমুত তাফদিল ওয়াহিদ হবে, মুফাদ্দল যদি ওয়াহিদ মুআন্নাস হয় ইসমুত তাফদিল ওয়াহিদ মুআন্নাসের সিগা হবে, মুফাদ্দল যদি ওয়াহিদ জমা মুজাক্কার হয় ইসমুত তাফদিল জমা মুজাক্কার হবে, জমা মুআন্নাস হলে জমা মুআন্নাস হবে। এবং আরেকটা বিষয় হলো এখানে মিন ব্যবহার করা যাবে না, মিন ব্যবহার করা যাবে না, ঠিক আছে। যদি মুফাদ্দল ইসমুত তাফদিল আলিফ লাম যুক্ত হয় তাহলে সেটা মুফাদ্দলের অনুগামী হবে এবং সেখানে মিন ব্যবহার করা যাবে না। এই পর্যন্ত যদি বিষয়গুলো বোঝা যায় তাহলে নিচের বাক্যগুলো আমরা একটু কোনটা সঠিক বাছাই করি। আল মাদ্রাসাতু আকবারু মিনাল মসজিদি, আরেকটা হলো আল মাদ্রাসাতুল কুবরা মিনাল মসজিদি। আল মাদ্রাসাতু আকবারু মিনাল মসজিদি, আরেকটা হলো আল মাদ্রাসাতু কুবরা মিনাল মসজিদি। দুইটা বাক্যের মধ্যে কোনটা সঠিক? তারপরে হলো এই দুইটার মধ্যে কোনটা সঠিক? আল মাদ্রাসাতু আকবারু মিনাল মসজিদি, আল মাদ্রাসাতু কুবরা মিনাল মসজিদি। as-sa'atul arkhas
আস-সাআতুল আরখাসু কাইয়িমাতুন। আরখাসু মানে হচ্ছে সস্তা, কাইয়িমাতুন মানে মূল্যবান। আরেকটা হলো আস-সাআতুল আস-সাআতুর রুখসা। আস-সাআতুর রুখসা কাইয়িমাতুন। এই দুইটার মধ্যে কোনটা সঠিক প্রথমে, এবং এখানে দুইটার মধ্যে কোনটা সঠিক? কথা বলতে হবে, শুধু দেখলেই হবে না, শ্রোতা হয়ে থাকলেই হবে না, একটু বলতে হবে। আল মাদ্রাসাতু আকবারু মিনাল মসজিদি, আল মাদ্রাসাতু কুবরা মিনাল মসজিদি। ফেসবুকে গ্রুপে যারা দেখছেন মুনতাসির উদ্দোহা, গ্রুপে না দেখে আপনি পেজ থেকে সরাসরি দেখার চেষ্টা করেন, তাহলে আপনার কমেন্টগুলো সরাসরি আমাদের সামনে আসবে। এই দুইটা বাক্যের মধ্যে কোনটা সঠিক? আচ্ছা, আমরা নিজেরা একটু আলোচনা করে নিই। আল মাদ্রাসাতু আকবারু মিনাল মসজিদি, আমরা বলেছিলাম যে যদি ইসমুত তাফদিলটা আলিফ লাম মুক্ত হয় তাহলে এটা সবসময় ওয়াহিদ মুজাক্কার হবে। তো আল আকবর, এটা আলিফ লাম মুক্ত আছে, এই কারণে আকবর ওয়াহিদ মুজাক্কার হয়েছে, এবং মিন ব্যবহার করা বাধ্যতামূলক, মিন ব্যবহার করা আছে। কিন্তু এখানে আল মাদ্রাসাতু কুবরা ওয়াহিদ মুআন্নাস হয়ে গেছে, যার কারণে এটা ভুল। আল মাদ্রাসাতু আকবারু মিনাল মসজিদ এটাই সঠিক, এইটা ভুল। ঠিক আছে। এরপরে আস-সাআতুল আরখাসু কাইয়িমাতুন, দ্বিতীয় নিয়ম আমরা পড়েছিলাম যদি আলিফ লাম যুক্ত হয়, যদি ইসমুত তাফদিলটা আলিফ লাম যুক্ত হয়, তখন ইসমুত তাফদিলটা তার মুফাদ্দলের অনুগামী হবে। অর্থাৎ মুফাদ্দল যদি মুআন্নাস হয় ইসমুত তাফদিল মুআন্নাস হবে, মুফাদ্দল যদি জমা হয় ইসমুত তাফদিল জমা হবে। সেই নিয়ম অনুযায়ী আল আরখাস, এটা যেটা আলিফ লাম যুক্ত হয়েছে, আর আলিফ লাম যুক্ত হলে মুফাদ্দলের অনুগামী হবে। মুফাদ্দলের যে বচন সেই বচন অনুযায়ী হবে। তাহলে আস-সাআতুর রুখসা কাইয়িমাতুন এটা হচ্ছে সঠিক, কারণ আল আরখাস এটা হচ্ছে মুজাক্কার, কিন্তু সাআতুন মুফাদ্দল যেটা সেটা তো মুআন্নাস, আর রুখসা এটা হলো মুআন্নাস। আস-সাআতুর রুখসা কাইয়িমাতুন। আচ্ছা, ঠিক আছে, চলেন আর দুইটা নিয়ম আছে আমরা একটু দেখি, এরপর আমরা আরেকবার না হয় খোলাসা বলার চেষ্টা করব। প্রথমটা বললাম আলিফ লাম থেকেও মুক্ত, ইজাফাত থেকেও মুক্ত। দ্বিতীয়টা বললাম আলিফ লাম যুক্ত। এরপরে 3 নম্বর হলো ইজাফাত ইলাল মারিফা। 4 নম্বর হলো ইজাফাত ইলাল নাকিরা। আচ্ছা, ইজাফাতুহু ইলা মারিফাতিন, যদি এটা মারিফার দিকে ইজাফাত হয়, অর্থাৎ এটা বলতে কি ইসমুত তাফদিলটা মারিফার দিকে ইজাফাত, তখন কি হবে? যেমন এখানে আফদল, এটা হচ্ছে ইসমুত তাফদিল, এটা ইজাফাত হয়েছে আন নিসা এর দিকে, নিসা আলিফ লাম যুক্ত হয়েছে, এটা মারিফা। খাদিজাতু আফদালুন নিসাই, খাদিজাতু আফদালুন নিসাই, খাদিজা সর্বশ্রেষ্ঠ মহিলা, মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর কি, তো খাদিজা সর্বশ্রেষ্ঠ মহিলা। আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি আফদালুন নিসাই যদি মারিফার দিকে ইজাফাত হয়, তাহলে ইসমুত তাফদিলটা ওয়াহিদ মুজাক্কার হতে পারে, আবার মুফাদ্দলের অনুগামীও হতে পারে। দুইটা সুযোগ এখানে আছে, ওয়াহিদ মুজাক্কার হতে পারে, আবার মুফাদ্দলের অনুগামীও হতে পারে। যেমন এখানে মুফাদ্দল তো খাদিজা, তো খাদিজাকে মুফাদ্দল ধরে এটা যেহেতু ওয়াহিদ মুআন্নাস, সেই হিসাবে ফুদলাহুন্না বলা যায়। ফুদলাহুন্না এটা হচ্ছে ফুদলা ফুআলা ওজনে, ওয়াহিদ মুআন্নাস ইসমুত তাফদিল ওয়াহিদ মুআন্নাসের যে সিগা ফুদলা ফুআলা ওজনে খাদিজাতু ফুদলান নিসা এটাও বলা যায়। আবার যে ওয়াহিদ মুফরাদ মুজাক্কার দিয়েও বলা যায় খাদিজাতু আফদালুন নিসাই। কথা হলো যদি ইসমুত তাফদিল মারিফার দিকে ইজাফাত হয়, তাহলে ইসমুত তাফদিলটাকে মুফাদ্দলের অনুগামীও করা যায় মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে, একইভাবে আদাদ অর্থাৎ বচনের ক্ষেত্রে। আবার চাইলে এটাকে সর্বাবস্থায় ওয়াহিদ মুজাক্কার ব্যবহার করা যায়। যেমন মাক্কাতু ওয়াল মাদিনাতু আশরাফুল মুদুন, মক্কা এবং মদিনা সর্বশ্রেষ্ঠ শহর। তা আশরাফু এটা তো এক বচন,
সুযোগ আছে ওয়াহিদ মুজাক্কার ব্যবহার করার সুযোগ গ্রহণ করা হয়েছে আশরাফুল বুদুন। আবার চাইলে যেহেতু মক্কা এবং মদিনা দুইটা দ্বিবচনের সিগা আশরাফাল বুদুন, আশরাফু আশরাফানি আফআলু আফআলানি, তো সেই হিসাবে আশরাফাল বুদুন ইজাফাতের কারণে নুন পড়ে যায়, নুন পড়ে গেছে। আল উলামা আফদালুন নাসি আফদালুহুম, আল উলামা যেহেতু আফদালু যেহেতু পরে নাসের দিকে ইজাফাত হয়েছে মারিফার দিকে, তো আফদালু ওয়াহিদ মুফরাদ মুফরাদ মুজাক্কার ব্যবহার করা যায়। আবার মুফাদ্দল যে আল উলামা টা যেহেতু জমা সেই হিসাবে আফদালুনা সেটাও ব্যবহার করা যায়। আচ্ছা, ইজাফাতুহু ইলা নাকিরাতিন, নাকিরার দিকে ইজাফাত অর্থাৎ ইসমুত তাফদিলকে যদি নাকিরার দিকে ইজাফাত করা হয় তখন কি হবে? যেমন আল কিতাবু আফদালু সাদিকিন, ইজাফাত তো হয়েছে আফদালু সাদিকিন, কিন্তু সাদিকুনটা হলো নাকিরা, নাকিরার দিকে ইজাফাত হয়েছে। ফাতিমাতু আফদালু সাদিকাতিন লি, ফাতেমা আমার সর্বশ্রেষ্ঠ বান্ধবী বা আমার বান্ধবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো এরকম যদি নাকিরার দিকে ইজাফাত হয় এই ক্ষেত্রেও মুফরাদ মুজাক্কার হবে, এই ক্ষেত্রে মুফরাদ মুজাক্কার হবে এবং মিন ব্যবহার করা যাবে না, মিন ব্যবহার করা যাবে না, মুফরাদ মুজাক্কার হবে এবং মিন ব্যবহার করা যাবে না। তাহলে পুরো আলোচনাটাকে একটু আমরা খোলাসা করি যে ইসমুত তাবদিল ব্যবহারের চারটা পদ্ধতি। ইসমুত তাবদিলটা আলিফ লামও থাকবে না, ইজাফাতও হবে না। দ্বিতীয়ত হলো ইসমুত তাবদিলটা আলিফ লাম যুক্ত হবে। 3 নম্বর হলো এটা মারিফার দিকে ইজাফাত হবে। 4 নম্বর হলো এটা নাকিরার দিকে ইজাফাত হবে। এখন যদি এটা ইজাফাত না হয়, আলিফ লামও যুক্ত না হয়, এই ক্ষেত্রে ইসমুত তাফদিলটা সর্বাবস্থায় ওয়াহিদ মুফরাদ মুজাক্কার হবে এবং মিন ব্যবহার করা বাধ্যতামূলক। দ্বিতীয়ত হলো এটা আলিফ লাম যুক্ত হবে। যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে মিন ব্যবহার করা যাবে না এবং ইসমুত তাফদিলটা মুফাদ্দলের অনুগামী হবে। ইসমুত তাফদিল আদাদ এবং এই যে মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে তার মুফাদ্দলের অনুগামী হবে। 3 নম্বর হলো মারিফার দিকে ইজাফাত। যদি মারিফার দিকে ইজাফাত হয় তাহলেও মিন ব্যবহার করা যাবে না এবং এই ক্ষেত্রে চাইলে সর্বাবস্থায় মুফরাদ মুজাক্কার ব্যবহার করা যায় এবং মুফাদ্দলের অনুগামীও করা যায়। দুইটা সুযোগ এখানে আছে যদি মারিফার দিকে ইজাফাত হয়। যদি নাকিরার দিকে ইজাফাত হয় তাহলে এটা সর্বাবস্থায় মুফরাদ হবে, মুজাক্কার হবে এবং মিন ব্যবহার করা যাবে না। তাহলে মিনের ব্যবহার শুধুমাত্র যদি আলিফ লাম থেকেও মুক্ত হয়, ইজাফাত থেকেও মুক্ত হয় সেই ক্ষেত্রে, এছাড়া কোথাও মিন ব্যবহার হবে না। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে এই প্রশ্নের উত্তরটা দিই। কি ছিল এখানে? আয়েশাতু, আলোচনাগুলো যদি বোঝা যায় তাহলে আয়েশাতু আফদালুন নিসাই, আয়েশাতু আফদালুন নিসাই, তারপরে আয়েশাতু ফুদলান নিসাই। আচ্ছা, আয়েশাতুল ফুদলা মিনান নিসাই, কোনটা সঠিক? যদি একাধিক অপশন সঠিক হয় তাহলে সেটাও আমরা বাছাই করতে পারি যে এটা সঠিক, এটা ভুল। আয়েশাতু আফদালুন নিসাই, আয়েশাতু ফুদলান নিসাই, আয়েশাতুল ফুদলা মিনান নিসাই। এখানে কোনটা সঠিক? এখানে কোনটা সঠিক?
আল কুরআনু আহাম্মু কিতাবিন আল কুরআনু আল কুরআনুল আহাম্মু মিনাল কিতাবি। এই দুইটা বাক্যের মধ্যে কোনটা সঠিক? কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো করতে পারেন, আমরা এক্ষুনি আমাদের দর্শটা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের 10টি ফ্রি ক্লাসের আজকেই ছিল শেষ আয়োজন, এটাই সর্বশেষ ক্লাস। তো 10টি ফ্রি ক্লাস শেষে এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আরেকটা সংবাদ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের বেসিক থেকে আরবি শেখার যে কোর্স আরাবিক লার্নিং বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে। তো কারো যদি যুক্ত হওয়ার ইচ্ছে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত দোয়া চাই, সকলেই সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সকলকে সুস্থতার জীবন দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।